সিলেটের ওসমানীনগরে মারা যাওয়া যুক্তরাজ্য প্রবাসী পিতা পুত্রের দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এছাড়া হাসপাতালের আইসিইউতে এখনও ছেলে ও মেয়েকে নিয়ে অসুস্থতার সাথে লড়ছেন মা। বাসার ভেতর যুক্তরাজ্য প্রবাসী পরিবারের সকল সদস্য অচেতন হওয়া এবং 2 জনের মৃত্যুর রহস্য বৃহস্পতিবার পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর স্কুল রোডের ভাড়া বাসায় রহস্যজনকভাবে মারা যাওয়া যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলামের জানাজা বৃহস্পতিবার বেলা 2টার দিকে দয়ামির পারকুল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী, নাজলু সহ এলাকার বিপুল সংখ্যক মানুষজন অংশ নেন। পরে ধীরারাই খাতুপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। প্রবাসী পিতা পুত্রের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি এস.এম. মাইনুদ্দিন। এদিকে ওসমানী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মারা যাওয়া যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী হুসনে আরা বেগম, ছেলে সাদিকুল ইসলাম ও মেয়ে সামিরা ইসলাম এখনও অসুস্থতার সাথে লড়ছেন। হাসপাতালের উপপরিচালক ডক্টর আব্দুল গাফফার জানান, মা ও ছেলের জ্ঞান ফিরেছে, তাদের অবস্থা আশঙ্কামুক্ত, তবে এখনও সংখ্যামুক্ত নন মেয়ে সামিরা। ঘটনার 3 দিন পার হলেও এখনও কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। ঘটনার পর বাসায় থাকা কয়েকজন আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করলেও যুক্তরাজ্য প্রবাসী পরিবারটির 5 সদস্য একসাথে অচেতন হয়ে পড়া এবং 2 জনের মৃত্যুর কোনো কারণ এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। তাই মারা যাওয়া 2 জনের ময়নাতদন্ত প্রতিবেদন ও অসুস্থদের সুস্থতার অপেক্ষায় আছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদুদ্দিন জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে, আর অসুস্থরা সুস্থ হলে জানা যাবে সেদিন বাসায় কি ঘটেছিল। এরপর সকল তথ্য ও পাথ্য মিলিয়ে ঘটনার রহস্যভেদ করা যাবে।